আপনি যদি বর্তমান সময়ে একজন নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, ইউটিউবে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, সেখানে আপনি ভিডিও আপলোড করছেন, কোনোভাবে আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ সাবস্ক্রাইব কোনো কিছুই বাড়ছে না। এমনকি আপনি ইউটিউবে এসে ভিডিও দেখতে পাচ্ছেন যে ওয়াইটি স্টুডিওর ভিতরে লিঙ্ক বসালেই নাকি ভিউজ সাবস্ক্রাইব বাড়বে, 1000 সাবস্ক্রাইব 2 ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। এরকম হাজারো ভিডিও কিন্তু আপনি ইউটিউবে পাচ্ছেন, বা সেই সকল ভিডিওগুলো দেখে সেই অনুযায়ী কাজ করছেন, কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আপনি কোনোভাবেই ভিউজ সাবস্ক্রাইব কোনো কিছুই বাড়াতে পারছেন না। এমনকি আমরা এই সকল ভিডিওগুলো দেখে আমরা সেই অনুযায়ী কাজ করছি, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কোনো কাজই হচ্ছে না। দেখুন, ইউটিউবে যারা বর্তমান সময়ে একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, তারা সবাই প্রথম যে টার্গেটটা নিয়ে থাকে, যে কোনোভাবে আমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে। আর এই 1000 সাবস্ক্রাইব পূরণ করতে যেয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের ভুল করে থাকে। তারা দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে যেয়ে তারা ইউটিউবে সার্চ করে কিভাবে দ্রুত 1000 সাবস্ক্রাইব পূরণ করব, কিভাবে পূরণ করা যায়। তো আপনারা যখন সার্চ করেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম কিছু ভিডিও আসে, আপনারা সেই সকল ভিডিওগুলো দেখেন, কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে কোনোভাবেই সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাড়ে না। এখন আসি তাহলে কেন এই ধরনের ভিডিওগুলো ইউটিউবাররা তৈরি করে ইউটিউবে আপলোড করছে। দেখুন, বর্তমান সময়ে যে সকল ক্রিয়েটরদেরকে আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও তৈরি করছে, ওয়াইটি স্টুডিওর ভিতরে লিঙ্ক বসালে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে, বা ওয়াইটি স্টুডিওর ভিতরে লিঙ্ক বসালে হাজার হাজার ভিউজ চলে আসবে, এরকম ভিডিও আপনি বর্তমান সময় দেখতে পাচ্ছেন। এবং যে সকল ক্রিয়েটাররা এই ধরনের ভিডিওগুলোকে তৈরি করছে, তারা সম্পূর্ণভাবে নতুন অডিয়েন্সদেরকে ঠকাচ্ছে, সম্পূর্ণভাবে। দেখুন, ইউটিউবে যদি এরকমভাবে 1000 সাবস্ক্রাইব, ভিউজ, ওয়াচ টাইম যদি বাড়ানো সম্ভব হতো, তাহলে ইউটিউবে সবাই সফল হয়ে যেত, সবার ইউটিউব চ্যানেল থেকেই কিন্তু ইনকাম করতে পারতো। দেখুন, প্রথমেই বলে রাখি, আমি এই ধরনের থাম্বনেল দেওয়ার জন্য দুঃখিত, কারণ এই ধরনের থাম্বনেল না দিলে কখনোই আপনারা ভিডিওতে ক্লিক করতেন না বা এই সম্পর্কে জানতেও পারতেন না। দেখুন, ইউটিউবে যে সকল ক্রিয়েটাররা এই ধরনের ভিডিও তৈরি করছে, ভিডিও তৈরি করে শুধুমাত্র তাদের ভিউজের জন্য, ইনকামের জন্য কিন্তু তারা এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করছে। দেখুন, আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে একটা ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূরণ হয়, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়, কিভাবে ভিউজ বাড়ে, পুরো প্রসেসটা জানিয়ে দেবো। ভিডিওটা দেখতে থাকুন, একদম রিয়েল কিভাবে ইউটিউব চ্যানেলে ভিউজ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম বাড়ে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। দেখুন, যখন আমরা এই ধরনের থাম্বনেল দেখে থাকি, সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে ক্লিক করে দিই, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব লাগবে, ভিউজ বাড়াতে হবে, ওয়াচ টাইম লাগবে। আমরা কিন্তু এই সকল ভিডিওগুলো দেখে ভিডিওতে ক্লিক করি, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার পরেও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, ভিউজ কোনো কিছুই কিন্তু বাড়াতে পারি না। দেখুন, যখন সেই সকল ক্রিয়েটারদের ভিউজ হয় না, ভিউজ আসে না, তখন তারা কি করে, এরকম ক্লিকবেট থাম্বনেল তৈরি করে, এরকম ক্লিকবেট ভিডিও তৈরি করে কিন্তু ইউটিউবে আপলোড করে দেয়। তারা চিন্তা করে না যে একজন নতুন ক্রিয়েটার ইউটিউবে আসার পর কিভাবে সঠিক নিয়মে গ্রো করবে, কিভাবে ভিডিও আপলোড করবে, কিভাবে ইউটিউবে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম সঠিকভাবে পূরণ করবে, ভিডিও তৈরি করে না। তারা জাস্ট এরকম ফেক ভিডিও তৈরি করে করে অডিয়েন্সদেরকে ঠকাচ্ছে। তাই বর্তমান সময়ে যারা এই ধরনের ভিডিও তৈরি করছেন, তাদের জন্য বলবো আপনারা এই ধরনের ভিডিও তৈরি করা থেকে বিরত থাকুন। আপনারা পারলে সঠিক ভিডিও তৈরি করেন, যে ভিডিওর মাধ্যমে ইউটিউব চ্যানেল গ্রো করবে, যে ভিডিওর মাধ্যমে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে, এরকম ভিডিও তৈরি করেন। কিন্তু এরকমভাবে লিঙ্ক বসালেই ভিউজ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম চলে আসবে, এই সকল ভিডিওগুলো বন্ধ করুন, বা এই সকল ভিডিওগুলো তৈরি করা থেকে বিরত থাকুন। এখন আছে একটা ইউটিউব চ্যানেলে কিভাবে আপনি 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন। যেহেতু আমি এই মাইলস্টোনটাকে পার করে এসেছি, আমার চ্যানেলটাকে আমি মনিটাইজেশন করেছি, জাস্ট আপনাদেরকে আমি ধারণা দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, ইউটিউবে যারা বর্তমান সময় কাজ করতে এসেছে বা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে, তারা প্রায় কিন্তু ইউটিউবে দেখতে পাচ্ছি ভিডিও আপলোড করছে, সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও। তো বর্তমান সময় আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূরণ করার জন্য বা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য লাগবে হচ্ছে ভিউজ। আর একটা নতুন চ্যানেলে ভিউজ আনার জন্য সব থেকে বেশি যে বিষয়টা কাজ করে থাকে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখুন, আপনার ভিডিওটা যতদিন আপনি সার্চ থেকে ভিউজ আনতে পারছেন, ততদিন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন যে আপনি খুবই দ্রুত 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন না। দেখুন, আমার ইউটিউব চ্যানেলের যেই ভিডিওটা ভাইরাল হয়ে আমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছিল, সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজ এসেছিল। তাই বর্তমান সময় আপনি যেহেতু নতুন একজন ক্রিয়েটার, আপনাকে কেউ জানে না, চিনে না, তাই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এমন টপিক ইউটিউবে আপলোড করতে হবে যেই টপিকগুলো বর্তমান সময় মানুষ সার্চ করে দেখছে। এখন আপনাকে খুঁজে বের করতে হবে কোন টপিকের ভিডিওগুলো অডিয়েন্স সার্চ করে দেখছে, বা কোন টপিকের ভিডিওগুলো অডিয়েন্স সার্চ করে খুঁজছে। এটা হচ্ছে আপনাকে প্রথমত খুঁজে বের করতে হবে, এবং যখন আপনি খুঁজে বের করতে পারবেন, তখন আপনি সেই রিলেটেড কন্টেন্ট যখন ইউটিউবে আপলোড করবেন, আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার থাক আর না থাক, 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে। বা এক কথা হচ্ছে, আপনার ভিডিওতে শিক্ষণীয় কোনো বিষয় নেই, তাহলে তো অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবেও না, আপনার ওয়াচ টাইমও বাড়বে না, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবে না। তাই তো প্রথমত আপনাদের ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে একটু ধারণা দিই, তাহলে আপনারা বুঝতে
পারবেন বা ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে থাকে এটা বুঝতে পারলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ আসতে পারবে বা ভিউজ আনতে পারবেন। প্রথমত ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে থাকে, ধরুন আপনার একটা নতুন ইউটিউব চ্যানেল রয়েছে, আপনার সেই ইউটিউব চ্যানেলে আপনি একটা ভিডিও আপলোড করলেন। আপনার ভিডিওটা প্রথমত ইউটিউব 100 জন 200 জন বা 500 জন মানুষের কাছে প্রথমত রিকমেন্ড করবে বা পাঠাবে। এই 500 জন মানুষের ভিতরে যদি 10% মানুষ যদি আপনার ভিডিওতে ক্লিক করে বা 100 জনে যদি 10 জন মানুষ যদি আপনার ভিডিওতে ক্লিক করে, তাহলে ইউটিউব সেই ভিডিওটা আরও এরকম 100 200 300 মানুষের কাছে কিন্তু পাঠাবে। তাই বর্তমান সময়ে আপনার ইউটিউব চ্যানেলে যে থাম্বনেলটা রয়েছে সেটা এমনভাবে তৈরি করতে হবে যাতে মানুষ থাম্বনেলে 100% ক্লিক করে। তো এই ক্লিক করার পরে যে দ্বিতীয় যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। দেখুন, ক্লিক করার পরে যদি আপনার ভিডিওটা 2 সেকেন্ড 5 সেকেন্ড 6 সেকেন্ড দেখে যদি বেরিয়ে চলে আসে, তাহলে সেই ভিডিওটা ইউটিউব ফ্রিজ করে দেবে। তাই বর্তমান সময়ে আপনার ভিডিওটা আপনি এমনভাবে তৈরি করবেন বা ভিডিওটা লাস্ট অবধি দেখার চেষ্টা করে, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে, তাহলেই কিন্তু ভিউজ আসবে। আর এরকম ভাবেই কিন্তু ইউটিউব অ্যালগরিদম কাজ করে থাকে, ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ এনে দেয়। তাই বর্তমান সময়ে যারা অ্যালগরিদম সম্পর্কে বুঝতে পারছিলেন না, তারা আশা করছি মোটামুটি একটু ধারণা পেয়েছেন। আরেকটা ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য সব থেকে বেশি যে জিনিসটা কাজ করে থাকে সেটা হচ্ছে নিশ। দেখুন, আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনি একটা নিশে কাজ না করতে পারেন, তাহলে সারা জীবনেও আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। দেখা যাবে একটা ভিডিওতে আপনার 5000 ভিউজ এসেছে, আর বাকি সব ভিডিওগুলোতেই 17 18 20 20 এরকম ভিউজ আসবে। তাই বর্তমান সময়ে আপনি যদি প্রত্যেকটা ভিডিওতে সমান অনুপাতে যদি ভিউজ আনতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিশ সিলেক্ট করতে হবে। যে কোনো একটা নিশে যখনই আপনি কাজ করতে পারবেন, তখনই আপনার প্রত্যেকটা ভিডিওতে সমান অনুপাতে কিন্তু ভিউজ আসবে। তো আশা করছি বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ আসে বা ভিউজ বেড়ে থাকে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরও ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।